আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। শনিবার সারা বাংলাদেশের প্রায় ৬৪ জেলার আকাশে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। তো ১৫ই আগস্ট ২০২৬ সাল রোজ শনিবার বাংলাদেশের কোন, কোন জেলাতে বৃষ্টি হবে, কোন, কোন জেলাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখেন, তাহলে শনিবার সারা বাংলাদেশের আবহাওয়ার আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সবাইকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও দেখেন আর ভিডিওতে সবাই লাইক করে পুরো ভিডিও দেখেন। তাহলে শনিবার সারা বাংলাদেশের আবহাওয়ার আপডেট কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবো নিয়মিত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের আজকের আবহাওয়ার খবর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে ঘন্টা এখন এনেবল করে রাখবেন। 15ই আগস্ট ২০২৬ সাল রোজ শনিবার। তো শনিবার রাত ২টার সময় দেখতে পারবেন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাসমূহের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। বিশেষ করে উপকূলীয় যে জেলাগুলো যেমন এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, তারপরে গোপালগঞ্জ জেলা, এরপরে চট্টগ্রাম, ফেনী, তারপরে কক্সবাজার জেলার আকাশে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই সমস্ত জেলা। তাছাড়া দেশের উত্তরাঞ্চলের জেলা যেমন পঞ্চগড় জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে পরবর্তী সময় সকাল ৬টার সময় দেখতে পারবেন দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এদিকে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম জেলা, এরপরে সাতক্ষীরা, যশোর, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা, পটুয়াখালী জেলা, এই সমস্ত জেলার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে সকাল ৬টায় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপরে শনিবার সকাল ১০টার সময় দেখতে পারবেন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের প্রায় সবকটা জেলার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগেরও দু এক জেলার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে শনিবার সকাল ১০টার সময়। এরপরে শনিবার দুপুর ১টার সময় দেখতে পারবেন খুলনা বিভাগের প্রায় সবকটা জেলার আকাশই মেঘাচ্ছন্ন হয়ে থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী বিভাগেরও প্রায় সবকটা জেলার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া দুপুর ১টার সময় দেখতে পারবেন সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের সবকটি জেলার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। তো দুপুর ১টার সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, তারপরে চাঁদপুর জেলা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার জেলা। এরপরে দেখতে পারবো গোপালগঞ্জ, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, শরীদপুর, মাদারীপুর, তারপরে মাগুরা, ঝিনাইদহ, নড়াইল জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর ১টার সময়। এরপরে টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ জেলাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর ১টার সময়। তারপরে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট জেলা, গাইবান্ধা, তারপরে এদিকে সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, রাজশাহী জেলাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর ১টার দিকে। তাছাড়া এদিকে সিলেট, তারপরে ময়মনসিংহ, রংপুর বিভাগেরও দু এক জেলার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার বিকেল ৫টার সময় আপনারা যদি লক্ষ্য করেন বাংলাদেশের ওয়েদার, সেক্ষেত্রে দেখতে পারবেন এদিকে চট্টগ্রাম, খুলনা, তারপরে এদিকে বরিশাল, ঢাকা, রাজশাহী, রংপুর, তারপরে ময়মনসিংহ, সিলেট, অর্থাৎ এই সময় বাংলাদেশের প্রায় ৬৪ জেলার আকাশে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং দু এক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে রাত ৮টার সময় দেখতে পারবেন বাংলাদেশের আকাশ আবার পরিষ্কার হয়ে যাবে। এই সময় সাতক্ষীরা জেলা, তারপরে খুলনা, বরগুনা জেলাতে কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুনামগঞ্জ, নেত্রকোনা জেলাতেও কিছুটা বৃষ্টি হতে পারে। তাছাড়া প্রায় দেশের ৬৪ জেলার আকাশই পরিষ্কার থেকে যাবে। তারপরে রাত ১১টার সময় শনিবারে দেখতে পারবেন বাংলাদেশের বেশ কিছু জেলাতে এই সময় বৃষ্টি হতে পারে, যেমন সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, যশোর জেলাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাত ১১টার সময়। তাছাড়া সুনামগঞ্জ, সিলেট জেলার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং রংপুর বিভাগের প্রায় সবকটা জেলার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং রংপুর বিভাগের রাত ১১টার সময় দু এক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল শনিবার সারা বাংলাদেশের আবহাওয়ার আপডেট। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর অবশ্যই সবাই ভিডিওতে লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিও দেখার জন্য।